শুধুমাত্র এক বাটি সুজি দিয়ে এতটাই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি যে তৈরি হয় সেটা আপনারা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরে থাকা দুই একটা জিনিস দিয়েই চটজলদি দুর্দান্ত স্বাদের রেসিপিটা তৈরি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে এই রেসিপিটা কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি একটা মাঝারি সাইজের বাটির এক বাটি সুজি নিয়েছি। এইবার সুজিটাকে মিক্সিং জারের মধ্যে ঢেলে দেব। এইখানে মোটামুটি 200 গ্রামের মতন সুজি রয়েছে। দেব হাফ কাপ চিনি। চিনিটা কিন্তু কেউ স্কিপ করবেন না, অবশ্যই চিনিটা দেবেন। আর এর মধ্যে দেব যেই বাটিতে করে সুজি দিয়েছিলাম সেই সেম বাটির এক বাটি জল দিয়ে তারপরে এটাকে পেস্ট করে নেব। সুজি পেস্ট করে নেওয়া হয়ে গেল। জলের পরিমাণটা কিন্তু ঠিক রাখবেন, যেই বাটিতে করে সুজি দেবেন সেই বাটির পরিমাণে জল ব্যবহার করবেন। এবার একটা বড় বোলের মধ্যে সুজির পেস্টটাকে ঢেলে দেব। দেব ছোট চামচের হাফ চা চামচ লবণ, আর দেব টক দই। এইখানে 50 গ্রামের মতন দই আমি ব্যবহার করেছি। দেব মেন উপকরণ হাফ চা চামচ খাবার সোডা। খাবার সোডার পরিবর্তে আপনারা কিন্তু ইনো বা ইস্টও ব্যবহার করতে পারেন। এটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, খেয়াল রাখবেন। তারপরে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। যত বেশি ফেটাবেন তত কিন্তু ভালো হবে। 3 থেকে 4 মিনিট মতন সময় নিয়ে ব্যাটারটাকে ফেটাতে হবে। একটু লক্ষ্য করে দেখবেন কিভাবে আমি ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা যেন খুব পাতলা না হয়, পরিমাণটা ঠিক রাখবেন। সুজির এই ব্যাটারটা ফেটিয়ে নেওয়া হয়ে গেল, আর ওপরে কিন্তু দেখাই যাচ্ছে বাবলসগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। এবার একটা সমান থালার মধ্যে অল্প করে হাতে সাদা তেল দিয়ে ভালো করে পুরো থালাটার গায়ে মাখিয়ে নেব। থালার গায়ে তেল কিন্তু অবশ্যই মাখিয়ে নেবেন, এটা কিন্তু কখনো ভুল যেন না হয়। তারপরে সম্পূর্ণ ব্যাটারটা থালার মধ্যে আস্তে করে ঢেলে দেব। ব্যাটারটা থালায় সম্পূর্ণ ঢেলে নেওয়ার পরে একটু ঝাঁকিয়ে দিতে হবে। তারপরে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল, আর তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আস্তে করে থালাটাকে স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। জল কিন্তু অল্প করে দিতে হবে, যেন থালার ওপরে আবার টকবক করে ফোটার সময় উঠে না আসে, সেদিকে খেয়াল রাখতে হবে। ওপরে ছড়িয়ে দেব লঙ্কার গুঁড়ো অল্প করে। এটা কেউ চাইলে স্কিপও করতে পারেন, তবে দিলে আমার মনে হয় টেস্টটা কিন্তু দুর্দান্তই হয়। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই করে দেব, জল যেন টকবক করে ফোটে। তারপর যখন জল ফোটা শুরু হবে তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না, 7-8 মিনিট পরে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়েছি, আর পুরো দেখাই যাচ্ছে কত সুন্দর ফুলে উঠেছে। ওই যে টক দই আর খাবার সোডাটা দেওয়া হয়েছে, আর ভালো করে ফ্যাটানোর জন্যই কিন্তু প্রথমে কিন্তু যখন ব্যাটারটা দিয়েছিলাম থালার কিন্তু অর্ধেকের থেকেও কমে ছিল, কিন্তু ফুলে যাওয়ার পরে পুরো কাদা উঁচু যে থালাটা তা কিন্তু অল্প একটুখানি জায়গা বাকি আছে, এত সুন্দর ফুলেছে। আর সম্পূর্ণ কিন্তু রসটা টেনে গেছে, পুরো শক্ত হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিয়ে ঠান্ডা করে থালাটাকে তুলে নেওয়া হলো। তেল দেওয়ার কারণে কিন্তু চারদিক থেকে কত সুন্দর ছেড়ে গেছে, এটা অটোমেটিক একটা ছুরি দিয়ে তুললেই কিন্তু পুরো অংশটা উঠে আসবে। এবার একটা ছুরি দিয়ে তারপরে লম্বা করে মাঝখান থেকে কেটে নেব। যেমন পিৎজা কাটা হয় পিস পিস করে, প্রথমে লম্বা করে তারপরে আবার উল্টে নিয়ে আবার ওইদিকে 4 টুকরো করে ঠিক এইভাবে 6 থেকে 8 টুকরো পিস করে নেব। এবার একটা একটা করে পিস তুলে নেব। কত সুন্দর লাগছে পিসগুলো দেখতে, দেখে মনে হচ্ছে যেন পুরো পিৎজা। এইগুলো কিন্তু এইভাবে খেতেও দুর্দান্ত লাগে।
যেহেতু টক দই তারপরে চিনি লবণ দেওয়া রয়েছে, সেহেতু খেতে ভীষণ সুন্দর লাগে। এখন কিন্তু বেশিরভাগ মানুষই স্বাস্থ্য সচেতন, তার জন্য তেলটা অনেকেই অ্যাভয়েড করে। তারা যদি ঠিক এইভাবে এরকম হেলদি একটা খাবার সকালে বা সন্ধ্যায় খায়, তাদের কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। তারপর গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়ে তাওয়াটা আগে ভালো করে গরম করে নিতে হবে। আর তাওয়া গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অল্প করে সাদা তেল। তেলটা পুরো তাওয়ার মধ্যে একটু ছড়িয়ে নেব। তারপরে তেলটাকে হালকা গরম করব। তেল গরম হয়ে গেছে, এবার এক একটা পিস দিয়ে সুন্দর করে তাওয়ার মধ্যে একটা একটা করে সাজিয়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে লো টু মিডিয়ামে রাখতে হবে, হাই করে দিলে এটা কিন্তু পুড়ে যাবে। পুরনো বন্ধুদের সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটা দেখতে কত সুন্দর লাগছে, যেমন দেখতে সুন্দর তেমন খেতেও দুর্দান্ত। এটা সত্যি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা একদিনের জন্য হলেও কিন্তু ঠিক সেম পদ্ধতিতে রেসিপিটা করে খেয়ে দেখবেন যে ভালো লাগলো কি না। তারপরে এসে আমায় কমেন্ট করে জানিয়ে যাবেন। তেলে দেবার পর কিন্তু আরও ফুলে উঠেছে। এইখানে কিন্তু বেশি তেলের একদমই প্রয়োজন নেই, শ্যালো ফ্রাইয়ের মতন তেল দিলেই হবে। তারপরে উল্টে দিতে হবে উপরের পিঠটা হবার জন্য। দুই পিঠই কিন্তু ভেজে নেওয়া হয়ে গেল। এবার গ্যাস অফ করে দেব আর একটি প্লেটে একটা একটা করে পিস আস্তে করে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমার এই রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন, ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।